নমস্কার। আজ একটা গল্প নিয়ে আসলাম। অবশ্যই জীবনের প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে অনেকের সঙ্গে যেগুলো ঘটে, যেগুলো আমরা রিলেট করতে পারি, অনেক সময় শুনলে ভালো লাগে, সেরকমই এক ছোট্ট জয়ের গল্প। কিভাবে জীবন যুদ্ধে হেরে যাওয়ার মানসিকতা এবং সেই যুদ্ধ থেকে আবার জীবন যুদ্ধে জয়ী হওয়া, সফলতা পাওয়া, তাই নিয়েই আজকের গল্প। ছোট্ট জয় জন্ম নেয় এক গ্রামে, কিন্তু তার এই প্রথম জীবনটা বেশ বছর দেড়েক খুব সুন্দর হাসিতে খুশিতে আদরে ভালোবাসায় কেটেছে। হঠাৎ করেই ছন্দপতন ঘটল তার মায়ের মৃত্যুতে। অসুখে তার মা মারা গেল। এবার জয়ের অবস্থা একটু খারাপ হলো। কে দেখাশোনা করবে? তাই তার বাবাকে আবার বিয়ে করতে হলো সবার অনুরোধে। কিন্তু সৎ মা এসে জয়কে মেনে নিতে পারল না। তাই জয়ের কপালে জুটত খাবারের থেকে বেশি মার। আর মুখ ঝামটানি, কথা, তিরস্কার, এইভাবেই সে ধীরে ধীরে বড় হচ্ছিল। বাবা তেমনভাবে প্রতিবাদ করতো না। এক গ্রাম্য দরিদ্র চাষি, এদিকে তার সৎমায়ের গর্ভ থেকে তার ভাই জন্মালো। এরপরে শুরু হলো জয়ের উপরে আরও অত্যাচার। কেননা সৎ মায়ের যে সন্তান, তার প্রতি ভালোবাসা অবশ্যই বেশি হবে। তার ঘরের কাজকর্মের সময় দেওয়ার অবস্থা, মানসিকতা কম। সব কাজ জয়কে দিয়েই করিয়ে নেওয়া হতো। বদলে রোজই খাবারের থেকে বেশি জুটত মার আর তিরস্কার। এভাবেই জয়ের জীবনটা চলছিল। আবার একবার ছন্দপতন ঘটল, তার বাবার মৃত্যু। জয়ের বয়স তখন খুব বেশি হলে 7। এবার কিন্তু মায়ের অত্যাচার আরও বেড়ে গেল অনেকটা। এবার আর সহ্য করা যাচ্ছিল না। এই সব খবর পেয়ে পাড়া প্রতিবেশীর থেকে তার মামা বাড়ি থেকে মামা এলো। মামা এসে জয়কে নিয়ে চলে গেল। যেহেতু তার বাবা মা কেউই জীবিত নেই, সেহেতু তাকে নিয়ে যাওয়াই শ্রেয় মনে করলো তার মামা। কিন্তু ওই যে বলে না, যার কপাল ফুটো সে যেখানেই যাক, তার কপালে ওই একই জিনিস জুটবে। তাই হলো জয়ের ক্ষেত্রেও। এখানেও মামা তাকে ভালোবাসে ঠিকই, কিন্তু মামি তাকে মেনে নিতে পারল না। একজন বাড়তি লোক সংসারে এসে উড়ে এসে জুড়ে বসেছে, এটা কি মেনে নেওয়া সম্ভব? তাই সেখানেও জুটত খাবার থেকে বেশি কথা, কটুবাক্য, তিরস্কার, আর কিছু কিছু মারও জুটত। এমনভাবে চলতে চলতে যখন তার বয়স ঠিক 9 বছর, জয়ের মনে হলো তার আর বেঁচে থেকে লাভই বা কী আছে। এদিকে সে মামার হাতে হাতেও কাজ করে, মামাও একজন চাষি। তো হাতে হাতে কাজ করতে করতে সে কিছু কিছু কাজ শিখেও গেছে। কিন্তু ওই যে তিরস্কার খেতে খেতে তার মনে হলো আর আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। আমি কেনই বা আছি? কেই বা আছে আমার? কেই বা আমাকে ভালোবাসে? আমি এখান থেকে চলে যাই, জীবনটা আর রাখবো না। এই ভেবে সে একদিন দুপুরবেলায় না খেয়েই, মার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, নিজেকে কিছু করে ফেলবে এই মানসিকতা নিয়ে। যেতে যেতে গ্রামের বাইরে সে দেখতে পেল একটা মন্দিরে বেশ ধুমধাম করে পুজো হচ্ছে। অনেক দিন বেশ জাগ্রত মন্দির, অনেকেই সেখানে আসে। তারও অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে আশা হয়ে ওঠেনি, কাউকে বলার সাহসটুকুই যে হয়নি। আজ কি যেন তার মনে হলো মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময়, তাই সে মন্দিরে ঢুকে পড়ল। দুপুরের ভোগ শেষ হয়ে গেছে, মন্দির প্রায় বন্ধ হয়ে এসেছে। মায়ের মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু বড় দরজাটা খোলা ছিল, যেখান দিয়ে জয় ঢুকে এক কোণে বসে পড়ল। বসার যেখানে চেয়ারগুলো আছে সেখানে বসে রইল।
যথারীতি বিকালবেলা যখন পুরোহিত মশাই এসে মন্দিরের দরজা খুললেন এবং পূজা অর্চনা শুরু করলেন, সন্ধ্যাবেলায় আরতি হলো, সব কিছু হলো, অনেক লোক এসেছিল, তারা ধীরে ধীরে এক এক করে বাড়ি ফিরে গেল। মন্দিরের পুরোহিত এবার মায়ের মন্দিরের দরজা বন্ধ করে বাড়ি ফিরে যাবেন আজকের মতন। এমন সময় তিনি খেয়াল করলেন এক কোণে অন্যমনস্কভাবে একটা ছোট ছেলে বসে রয়েছে। পুরোহিত তখন ভাবল, কি ব্যাপার, ওখানেই বা বসে আছে কেন? ও তো মায়ের মন্দিরের সামনে এসে বসতে পারত, সবাই তো এখানে আরতি দেখছিল, ও কেন আসেনি? পুরোহিত তখন ধীরে ধীরে জয়ের কাছে গেল, গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? আর এভাবেই বা বসে আছো কেন? জয় উদাস মনে অন্যদিকে তাকিয়েছিল। হঠাৎ করে যেন তার মাথায় হাত পড়ায় সম্বিত ফিরে পেল। কোন ভাবের জগতে ছিল সে? সে তখন তার নাম বলল এবং তার অন্যান্য কথা বলতে বলতে পুরোহিত মশাই বুঝতে পারলেন যে জয়ের মনের অবস্থা ভালো নেই। সে কিছু একটা করতে যাচ্ছে যেটা কারোর জন্যই ভালো নয়, জয়ের জন্য তো অবশ্যই নয়। পুরোহিত মশাই বুঝতে পারলেন। তিনি সব কিছু বুঝে বললেন, আচ্ছা, তুমি আর বাঁচতে চাও না তাই তো? মরতে চাও, কিন্তু আজকে যে দিনটা খুব ভালো নয়, তুমি মুক্তি যে পাবে না, তোমাকে যে আবার এখানেই ঘুরে ফিরে আসতে হবে। তখন জয় বলল, আজকের দিনটা ভালো নয়, তবে কবে দিনটা ভালো আমাকে একটু বলে দিন না। পুরোহিত বলল, আচ্ছা বলে দেব, আমি বাড়িতে গিয়ে গণনা করে তোমাকে বলে দেব কোন দিনটা তোমার জন্য ঠিকঠাক হবে, তুমি মুক্তি পেয়ে যাবে। চলো, আজ তুমি আর এখানে বসে থেকো না, তোমার মুখ দেখে মনে হচ্ছে সারাদিন আজকে কিছু পেটে পড়েনি, তাই তো? জল পর্যন্ত না। জয় হ্যাঁ বলল। পুরোহিত বলল, তুমি দাঁড়াও, আমি মন্দিরের দরজা বন্ধ করে আসি। পুরোহিত গিয়ে মন্দিরের দরজা বন্ধ করে এসে জয়ের হাত ধরে জয়কে নিজের বাড়িতে নিয়ে গেল। পুরোহিতের বাড়িতেও কেউ ছিল না, পুরোহিত একা। পুরোহিত তাকে রাত্রিবেলায় ভালো করে খাবার দাবার দিল, পেট ভরে খেয়ে জল খেয়ে শান্ত হয়ে বলল, তুমি আজকে রাত্রের মতন শুয়ে পড়ো, কাল সকালে তোমার সঙ্গে কথা বলবো। যথারীতি জয় সকালবেলায় উঠেতে জিজ্ঞাসা করলো পুরোহিতকে, আচ্ছা এবার তো বলুন গণনা করে আমার কোন দিনটা ভালো, আমার আর বাঁচার কোনো ইচ্ছা নেই। তখন পুরোহিত তার ছোট থেকে যতটুকু মনে আছে সমস্ত কথাগুলো শুনলেন, ভালো করে শুনলেন। তারপরে বললেন, আচ্ছা আমি গণনা করব, তার আগে তুমি এক কাজ করো, দেরি আছে তার জন্য চিন্তা করো না, তুমি আমার কাছে থাকো, এখানে তোমার কোনো অসুবিধা হবে না। তুমি আমি তো চাষ করি, আমার কিছু জমি আছে, সেগুলো দেখাশোনা করি, আমার ওইভাবেই সংসার চলে, আর মন্দিরে পুজো করি, জানোই তুমি, আমার কিছু জমিও আছে। তো তুমি তো বলছো তোমার মামার সঙ্গে অল্প বিস্তর কাজ করতে, তো আমার জমিতে একটু কাজ করবে নাকি? তো জয় খুশি হয়ে বলল, হ্যাঁ কেন করব না, আমি এখানে থাকবো যখন, আপনার কাজ করতে অসুবিধা কোথায়? পুরোহিত বলল, চলো তাহলে আজকে আমার সঙ্গে সকালে আমরা মাঠে যাই। মাঠে গিয়ে পুরোহিত মশাই তার একটা ঝোলা থেকে অনেকগুলো ধানের বীজ তাকে হাতে তুলে দিল, শুকনো ধান। বলল, এই বীজগুলো থেকে তুমি মাঠে ছড়িয়ে দাও, মাঠ তৈরি আছে কিন্তু, তুমি তারপরে এই বীজগুলো থেকে গাছ হবে, তারপরে ধান পাওয়া যাবে, আর সেই ধান থেকে আমরা ভাতও করতে পারবো। জয়ের খুব ভালো লাগলো। জয় রোজ সকাল হলেই মাঠে চলে যায়, সেই বীজগুলোকে দেখতে থাকে কবে সেই বীজগুলো থেকে পাতা বেরোবে, তারপরে নিয়মিত জল দেওয়া, সমস্ত রকম পরিচর্যা করতে থাকে। এখন জয়ের বেশিরভাগ সময় কাটে মাঠে, তার খুব ভালো লাগে মাঠে ঘুরে বেড়াতে, নেচে বেড়াতে, আর তার সঙ্গে চাষাবাদের কিছু কাজ করতে। একদিন দেখলো খুব সুন্দর সবুজ সবুজ পাতা বেরিয়েছে, দেখে তার মন আনন্দে ভরে গেল। আবার একদিন সে রাত্রে পুরোহিতকে জিজ্ঞাসা করলো যে, বলুন না, আপনি গণনা করে দেখেছেন আমার কবে ভালো দিন? তখন পুরোহিত বলল, আরে দেরি আছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঠিক বলে দেব, তুমি এখন ভালো আছো তো? জয় বলল, হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আর জানেন আজকে খুব ভালো খবর, সেই যে দানাগুলো আপনি দিয়েছিলেন সেইখান থেকে আজকে সবুজ পাতা বেরিয়েছে।
আমি খুব খুশি হয়েছি। কালকে সকালে আমাকে আবার যেতে হবে মাঠে, সেগুলো দেখাশোনা করতে। এইভাবে দিনের পর দিন যাচ্ছে, গাছগুলো বড় হয়েছে এবং সেগুলোতে ফসল ফলেছে। একদিন সকালবেলায় জয়ের সঙ্গে মাঠে গেলেন পুরোহিত। গিয়ে বললেন, সব দেখিয়ে বললেন, কেমন লাগছে এখন? জয় বলল, ভীষণ ভালো লাগছে। আমার সেই লাগানো বীজ যে যে এই গাছ হয়েছে, ফল হয়েছে, দেখে আমার এত আনন্দ লাগছে যে এদেরকে আমি ভালোবেসে ফেলেছি। আমি এদের সঙ্গেই তো এখন বেশি সময় কাটাই। আপনি তো সবসময় বাড়িতে থাকেন না, আমি তো মাঠে এসেই বসে থাকি। এদের সঙ্গে কথা বলি, গল্প করি, নাচি, গান করি। পুরোহিত বলল, আমি গণনা করে তোমার সময়টা পেয়ে গেছি। আজ রাত্রে তোমার ভালো সময় আছে, তো তুমি কি চাইবে আজকে তোমার জীবনটাকে শেষ করে দিতে? তখন জয় একটু চিন্তিত হয়ে পড়ল। তারপরে বলল, না, আমি এদেরকে ভালোবেসে ফেলেছি। এখন আমি আমার জীবনটাকে আর সেভাবে শেষ করে দিতে চাই না। পুরোহিত বলল, আমি তোমার কাছ থেকে এই উত্তরটাই আশা করেছিলাম। পরিস্থিতি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম রং দেখায়। সেদিন তোমার কাছে কষ্টকর কিছু ছিল, তাই তোমার জীবনটাকে শেষ করে দিতে ইচ্ছা হয়েছিল। কিন্তু আজ দেখো, আমি তোমাকে যে বীজগুলো দিয়েছিলাম, তুমি ইচ্ছা করলে সেগুলোকে নষ্ট করতে পারতে, চাল বার করে খেয়ে নিতে পারতে, কিন্তু তুমি তা করোনি। তুমি ওগুলোকে ফসল ফলিয়েছ, তুমি ওদেরকে প্রাণ দিয়েছ। আজ তোমার পরিস্থিতি বদলে গেছে। তাই কঠিন সময় জীবনে আসবে, তখন ভেঙে পড়তে নেই। সেদিন যদি ঠিক থাকো, তবেই তুমি সফল হবে।